প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর 3 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু প্রশ্নটি দেখে নেব, যেখানে দেখো বলা হচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1। আচ্ছা, ইনভার্সের বিষয়টা কি একটু বুঝে নিই আমরা। ইনভার্সের বিষয়টা হচ্ছে, যদি কোনো কিছুর উপরে ইনভার্স থাকে তাহলে সেটাকে 1 দিয়ে ভাগ করতে হবে। এখন আমার এই এক্স এর উপরে যে মাইনাসটা ছিল, এই মাইনাসটার কারণে আমি এটাকে 1/x দিয়ে ভাগ করছি, 1 দিয়ে ভাগ করছি। আর মাইনাস কত ছিল এ, এইটা আবার কিন্তু এক্স এর উপরে বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ব্যাপারটা আমি আরেকটা ভাবে দেখাই। ধরো এখানে আমাদের ওয়াই আছে, এখানে বলছে -2। তো এইটাকে আমি ক্যালকুলেশন করার জন্য প্রথমে ওয়াইকে আমি 1 দিয়ে ভাগ করব। এখানে পাওয়ার ছিল কত 2, সেই 2টা বসায় দেবো। এই হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রের ভিত্তিতে, মানে এই একটা সূত্রের ভিত্তিতে পুরো অঙ্কটা সমাধান হবে। তো দেখো তোমরা, আমি যদি এখানে ক্যালকুলেশন করা শুরু করি, প্রথমে 2 এর উপর ইনভার্স আছে, তো আমি কি করব, 1 দিয়ে ভাগ করব 2 কে। যেহেতু এটার উপরে পাওয়ার 1 আছে, তাহলে এখানে 1 দিবা। এখন দেওয়া না দেওয়া তো একই কথা, কারণ 1 দেওয়া দিলেও যা আসবে, না দিলেও তাই আসবে। প্লাস দিলাম, 5 এর উপর ইনভার্স আছে, তার জন্য 5 কে 1 দিয়ে ভাগ করব। এখানে পাওয়ার 1 ছিল, 1 দিয়ে দিলাম। আর এই যে ইনভার্স 1টা ছিল, এটাকে আমরা একটা স্টেপ কন্টিনিউ করব। এখন আমরা কি করব, 2 এর উপরে পাওয়ার 1 দিই, তাহলে 2ই হয়। 5 এর উপরে পাওয়ার 1 দিলে 5ই হয়। এখন দেখো, এটা কিন্তু একটা ভগ্নাংশ। এখন ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে কি করতে হয়, লসাগু। তাই লসাগু করলে 5 আর 2 লসাগু হবে 10। 10 এর সাথে 2 ভাগ করলে কত হবে 5, 5 এর সাথে 1 গুণ করলে হবে কত 5। যোগ দিলাম, 10 এর সাথে 5 ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2। এই হচ্ছে ইনভার্স 1। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হবে 7, এখানে হবে 10, এটার উপরে হবে কি ইনভার্স 1। এখন যেহেতু এই 10/7 সম্পূর্ণ উপরে ইনভার্স 1 আছে, তাই সম্পূর্ণটাকে আমরা 1 দিয়ে ভাগ করব। তাহলে 7/10 আছে। ভগ্নাংশ ভাগ থাকলে কি করতে হয়, গুণ। গুণ করলে উল্টে যাবে, তাহলে 10 উপরে যাবে, 7 নিচে আসবে। তাহলে আমাদের থাকে 10/7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যাদের আজকের ক্লাসটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিওর জন্য। খোদা হাফেজ।